বন্দর দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বললেন চসিক মেয়র। এবং কোস্টগার্ডের প্রচেষ্টায় নিরাপদ বন্দরে পরিণত হয়েছে চট্টগ্রাম, জানালেন কোস্টগার্ড পূর্বজন কমান্ডার। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দর দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে যে কোনোভাবে বন্দর রক্ষা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে প্রাইম মুভার ট্রেইলার, ফ্ল্যাটবেট, লোবেট এবং সেমি লোবেট মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বলেন, এখন বিভক্তির সময় নয়। পরে সভা শেষে মালিক শ্রমিকদের ডাকা সোমবার থেকে বুধবার পর্যন্ত লকআউট কর্মসূচি স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেট অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু। সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম, জেলা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বর্তমানে নিরাপদ বন্দরে পরিণত হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শাহিন মুজিব। সকালে নগরীর পতেঙ্গায় কোস্টগার্ড পূর্ব জোন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ এলাকায় ১৩টি জাহাজ এবং উচ্চগতি সম্পন্ন বোটের মাধ্যমে নিয়মিত টহল দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহলের মাধ্যমে গত ২ মাসে ৯ কারবারি, ৭ জন সন্ত্রাসী, ৩১ জন ডাকাত আটক সহ বিপুল পরিমাণ বিভিন্ন মাদক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া সমুদ্রে আটকে পড়া জেলেদের উদ্ধার সহ বিভিন্ন মানবিক কাজও করে আসছে কোস্টগার্ড। এ সময় ভবিষ্যতেও কোস্টগার্ডের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামের চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের ২ জন সহ আহত হয়েছেন আরও ৪ জন। সকালে বলুয়ার দিঘির পাড় এলাকার জাফর সওদাগর কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা কলোনিতে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর পুড়ে যায় ও ৬ জন হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যে উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছেন, সে উদ্দেশ্য পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। গতকাল বিকেলে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আন্দোলনের পর এখনো দেশে দখলবাজি ও চাঁদাবাজি চলছে উল্লেখ করে জনসাধারণকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের কুতুবদিয়ার সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে গণসমাবেশে ইসলামী যুব আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি আল মিজান মোহাম্মদ নোহেল, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অনেকে বক্তব্য রাখেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কর্মরত ৫৪৫ জন চাকরিচ্যুতকে পুনরায় চাকরিতে বহালের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচ্যুত ট্রেইনি সহকারী অফিসার ইমতিয়াজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অনেকে। এ সময় তারা অভিযোগ করে বলেন, ব্যাংকিং ও চাকরিবিধি অনুসরণ না করে তাদের চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় প্রশাসনের প্রতি চাকরি পুনর্বহাল সহ ১৫ দফা দাবি জানান ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে হাটহাজারী বুড়িশ্বর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক এম ইব্রাহিম আখতারি। সংবাদ সম্মেলনে অবিলম্বে হামলাকারী এবং শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ৬ দফা দাবি জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সচিব মোহাম্মদ ওয়াহেদ মুরাদ সহ অন্যান্যরা। চট্টগ্রামের লোহাগাড়ায় কবরস্থান পরিষ্কারের নামে বন বিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে উপজেলার পদুয়া ইউনিয়নের টঙ্কাবতী সড়কের পাশে গাছ কাটা হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কবরস্থানটি তার খতিয়ানভুক্ত জায়গায় কবরস্থান সংস্কার ও বাউন্ডারি দেওয়ার জন্য গাছগুলো কাটা হচ্ছে। এদিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া জানান, কবরস্থানের জায়গা খতিয়ানভুক্ত হলেও যথাযথ নিয়ম মেনে গাছগুলো কাটতে বলা হয়। এছাড়া সড়কের পাশে বন বিভাগের গাছগুলো কাটতে নিষেধ করা হলেও তা মানা হয়নি। অন্যদিকে এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। চট্টগ্রামের রাউজান পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামার শাহের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক সৈয়দ মোহাম্মদ সেলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুবুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা কোমলমতি শিশুদের ভীতি প্রদর্শন না করে আদর স্নেহের মাধ্যমে তাদের মন জয় করে পাঠদান করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামের মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে শীতলা মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান অলি উল কবির ইকবাল। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাটাছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার, বিএনপি নেতা ওহিদুল আলম সহ অন্যান্যরা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে মিলন মেলা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। গতকাল আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান রানা এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান। পরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফুলগাজী পাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মরিয়ম নগরে কর্ণফুলী মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ফরাসপাড়া স্পোর্টিং ক্লাব সওদাগরপাড়া ফুটবল একাদশকে 1-0 গোলে পরাজিত করে বিজয়ী হয়। এ সময় উত্তর জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, সাবেক ছাত্রনেতা শাহেদ কামাল তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্দর দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বললেন চসিক মেয়র। এবং কোস্টগার্ডের প্রচেষ্টায় নিরাপদ বন্দরে পরিণত হয়েছে চট্টগ্রাম, জানালেন কোস্টগার্ড পূর্ব জোন কমান্ডার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনি আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।